ওকে, তো আমরা এখন বুঝবো freelancer.com-এ টেস্ট কিভাবে দিব। তো আসুন শুরু করি। টেস্টের অপশনে যাওয়ার জন্য আমরা প্রথমে যাব প্রোফাইলে। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে যাব প্রোফাইল। ওকে, আমাদের প্রোফাইলটা আসলো। এখান থেকে আমরা যাব এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল, ওকে, দেখুন এডিট প্রোফাইল আসলো। এখান থেকে আমরা যাব সার্টিফিকেশনস। ওকে, এখানে হলো টেস্ট সার্টিফিকেশনস, গেট সার্টিফাইড। ওকে, এখানেই হলো আমাদের টেস্টের অপশনটা। আমি আরেকবার দেখাচ্ছি। আমরা আমাদের প্রোফাইলে আসব, প্রোফাইল থেকে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলের একটু নিচে নামলেই এই যে পোর্টফোলিওর পরেই সার্টিফিকেশনস আমরা ক্লিক করব গেট সার্টিফাইড। ওকে, এখন আমাদের টেস্টের অপশনগুলো আসবে। স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যান, মানে অনেকের মধ্যে কি আপনাকে যেন আলাদাভাবে দেখা যায়। তার মানে পরীক্ষা দিলে আপনার গুরুত্ব বাড়বে, বায়ার আপনাকে স্পেশাল প্রায়োরিটি দেবে। ভিড়ের মধ্যে থেকেও বায়ার আপনাকে মানে বাছাই করে নেবে। ওকে, টেক সাম বেসিক স্কিল টেস্ট টু ডিফাইন ইউর ক্রিডেন্সিয়ালস অ্যান্ড গেট অ্যাওয়ার্ডেড মোর জবস। মানে আপনার স্কিল টেস্ট দিলে আপনি আরও বেশি বেশি পরিমাণে কাজ পাবেন। কেন স্কিল টেস্টগুলো কে নিবে? স্কিল টেস্টগুলো নিবে হলো ফ্রিল্যান্সারের সিস্টেম। ওকে, তার আগে আমরা একটু দেখি যে টেস্টগুলো কি কি টেস্ট হতে পারে। আচ্ছা, প্রথমে বলি যে টেস্টগুলো নিবে হলো ফ্রিল্যান্সারের মানে সিস্টেম থেকে, এবং সাথে সাথে এগুলো রেজাল্ট দিয়ে দিবে। ওকে, এই টেস্টটা নেওয়া মানে হলো আপনাকে সার্টিফাই করা। আপনি যে কাজগুলোর স্কিল দিয়েছেন, আপনি যে কাজ করবেন, সেই কাজের সংশ্লিষ্ট টেস্টগুলো দিয়ে যদি আপনি পাস করেন, তখন বায়ার বুঝবে হ্যাঁ আপনি আসলে অনেক ভালো কাজ পারেন। এটা আপনার সিভিকে আরও বেশি গুরুত্ববহ করবে। তো দেখুন কি কি টেস্ট দেওয়া যায়। ইংলিশ টেস্ট, ইউএস ইংলিশ, ইউকে ইংলিশ, বেসিক, নিউমেরেসি, এরপর নিচে আছে এই তো ইংলিশ টেস্ট, এরপর আছে স্কিল টেস্ট। আপনি এখানে সার্চ করতে পারবেন। নর্মালি আমরা দেখি কি কি আছে এখানে। বিভিন্ন প্রোগ্রামিংয়ের টেস্টগুলো, অ্যান্ড্রয়েড অ্যাপস টেস্ট, দেখুন সেলস এন্ড মার্কেটিংয়ের টেস্ট, গুগল অ্যাডসেন্স, অ্যাডওয়ার্ডস, এই যে এসইউ, আমাদের এসইউ টেস্ট। ওকে, এইভাবে অনেক অনেক রকমের টেস্ট আছে। তো মনে করেন আমরা এসইউ টেস্টটা দেবো, অথবা আপনি ফেসবুকের কাজ করবেন, ফেসবুক মার্কেটিংয়ের টেস্ট দেবেন, ইউটিউব মার্কেটিংয়ের টেস্ট দেবেন। যেটা চান সেটাই আপনি টেস্ট এখানে দিতে পারবেন। জাস্ট সেই টেস্টের নামটা লিখে সার্চ করলেই চলে আসবে। মনে করেন আপনি এমএস ওয়ার্ড পারেন, এখন আপনি এমএস ওয়ার্ডের টেস্টটা আপনি দিতে চান। ওকে, তাহলে এখানে জাস্ট আপনি লিখবেন এমএস ওয়ার্ড, চলে আসবে এমএস ওয়ার্ডের টেস্টটা। সো এখানে লিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড। দেখুন তো এখানে আপনি যেটা লিখবেন সেটাই আসবে। মনে করেন আপনি ফটোশপের পরীক্ষা দিবেন, তাহলে ফটোশপ। ওকে, সার্চ করলেই ফটোশপের এটা চলে আসবে। এই যে ফটোশপ চলে আসলো। আপনি পরীক্ষা দিবেন ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস চলে আসলো ওয়ার্ডপ্রেস। আপনি পরীক্ষা দিবেন এসইউ, জাস্ট এসইউ লিখে সার্চ করলেই চলে আসবে। ওকে, তাহলে আপনি যে পরীক্ষা দিতে চান সেই পরীক্ষা আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, পরীক্ষাগুলো কে নিবে? পরীক্ষাগুলো নিবে হলো ফ্রিল্যান্সারের সিস্টেম, মানে ফ্রিল্যান্সারের কম্পিউটার সিস্টেম। কেন কি মানে কিভাবে পরীক্ষা নিবে? আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটার পর একটা কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো আপনি জাস্ট কি মানে মাই কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, মানে একটা কোশ্চেন থাকবে, এটার 4টা অপশন থাকবে, আপনি জাস্ট টিক মার্ক দিবেন। আমরা ছোটবেলায় এসএসসি এবং এসএসসি পরীক্ষায় যেরকম কোশ্চেন মার্ক মানে এমসিকিউ পরীক্ষা দিয়েছিলাম, সেরকম এমসিকিউ কোশ্চেন। তো একটার পর একটা কোশ্চেন আসবে, আপনি জাস্ট টিক মার্ক দিবেন, এভাবে কি সাথে সাথে পরীক্ষাটা হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। ওকে, তো এই পরীক্ষাগুলো দিয়ে লাভ হবে কি? এই পরীক্ষাগুলো দিলে আপনার সিভিটা একটু ভারী হবে, মানে বায়ার আপনাকে একটু গুরুত্ব দিবে। ওকে, কিন্তু freelancer.com-এ
টেস্ট দিতে কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো এখানে ডলার পে করতে হয়। যখন কেউ পরীক্ষা দিবে পরীক্ষার ফি পে করতে হয় $5। ঠিক আমরা স্কুলের যেরকম বার্ষিক পরীক্ষার আগে বা অর্ধবার্ষিক পরীক্ষার আগে যেরকম আমরা পরীক্ষার ফিস দিতাম, ওকে, ঠিক এখানে সেরকম পরীক্ষার ফিস দিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো দেখুন, তো এটা হলো অসুবিধা। তো $5 দিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। যারা ফ্রিল্যান্সারের কাজ করে সবাই পরীক্ষা ছাড়াই কি করে কাজ করে, পরীক্ষা ছাড়াই সবাই কাজ করছে। আপনার ইনকাম হওয়ার আগে খরচ করা আমি কোনোভাবেই সাপোর্ট করি না, ওকে। তো সুতরাং আমার পরামর্শ হলো freelancer.com-এ পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তো প্রয়োজন হবে কখন? যখন আপনার অনেক বড় একটা ফার্ম হবে, আপনার আন্ডারে মানে 10 থেকে 15 জন এমপ্লয়ি থাকবে, তখন আপনি কি স্কিল টেস্ট দিয়ে আপনার স্কিলটা একটু বাড়াতে পারেন আরো বড় প্রজেক্টে কাজ পাওয়ার জন্য, হ্যাঁ, আরো অনেক অনেক উপরে যাওয়ার জন্য। তবে নতুন অবস্থায় এখানে স্কিল টেস্ট দেওয়ার দরকার নেই। স্কিল টেস্ট না দিলে কোনো সমস্যা নেই, ওকে। হাজার হাজার ছেলে কাজ করছে স্কিল টেস্ট ছাড়া, আপনিও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কথা হলো স্কিল টেস্ট দিলে আরো বেশি বায়ার আপনাকে একটু গুরুত্ব সহকারে দেখবে। তবে স্কিল টেস্ট দিলেই যে আপনাকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিবে, কাজ দিবে তা না। মানে আপনি হয়তো আপনাকে কাজ দিবে, দেওয়ার পর যে কাজটা যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, তাহলে বায়ার আপনার সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক দিবে। তবে তো এখানে সবচেয়ে ভালো ওয়ে হলো ভালোভাবে কাজটা শিখা এবং খুব ভালো একটা কাভার লেটার লেখা, ওকে। ভালোভাবে কাজটা শিখার পর বায়ারকে মানে কাজ দিয়ে হ্যাপি করা। তো টেস্ট দিলে হয়তো শুরু থেকে আপনি একটু স্যালারি বেশি পাবেন। টেস্টে পাস করলে হয়তো শুরু থেকে আপনি পাবেন $5, ওকে। টেস্ট না দিলে শুরু থেকে আপনি পাবেন $3, ওকে। $3 আপনি শুরু করেন। শুরু করার পর যখন আপনি কি ভালো কাজ করবেন, ভালো কাজ বায়ারকে দিবেন, বায়ার যখন হ্যাপি হবে, ভালো কমেন্টস আসবে, তখন আপনার কাজের রেট অটোমেটিক্যালি বাড়বে। মানে বায়ারের যে রিকমেন্ডেশনগুলা ওগুলো হলো আসল টেস্ট, ওগুলো হলো আসল জিনিস। ওগুলো যখন বায়ার দেবে, মানে ভালো কমেন্টস করবে আপনার সম্পর্কে, তখন আপনার কাজের রেট এমনিতেই বাড়বে। অন্য বায়াররা আপনাকে বিলিভ করবে এবং আপনাকে বেশি ডলারে বেশি স্যালারিতে আপনাকে কাজ দিবে। আবার মনে করেন কেউ টেস্টে পাস করলো, টেস্টে $5 দিয়ে বা $15-20 দিয়ে সে কি কিছু টেস্ট সে পাস করলো, ওকে। তো পাস করার পর কি হবে, তাকে ধরেন শুরুতে $5 স্যালারি দিল, স্যালারি একটু বেশি দিল, ওকে। এখন সে যদি ভালোভাবে কাজগুলো করতে না পারে, বায়ার যদি হ্যাপি না হয়, তখন বায়ার কি করবে, নেগেটিভ ফিডব্যাক দিবে। পেমেন্ট তো করবেই না, বরং নেগেটিভ ফিডব্যাক দিবে, ওকে। তো সুতরাং তখন কি তার অন্য কাজ পেতেও প্রবলেম হবে। সুতরাং এখানে টেস্টের চাইতে গুরুত্বপূর্ণ হলো কাজটা ভালোভাবে শিখা। আমরা একটু দেখি টেস্টে ক্লিক করলে কি হয়। এই যে আমরা এসইউ টেস্ট খুঁজেছিলাম, এসইউ টেস্টে যদি আপনি জাস্ট ক্লিক করেন, দেখুন এখন টাকা চাইবে। ইটস টাইম টু মেক থিংস হ্যাপেন, ওকে, গেট স্টার্টেড ফর $5। এখানেই আমাদের সমস্যা, ওকে। তাহলে আমরা ওদেরকে টাকাও দিব না, কোনো পেমেন্ট করে কোনো পরীক্ষাও দিব না, এবং ইনকামের আগে এক পয়সাও আমরা খরচ করব না, ওকে। যারাই বলে যে টাকা দাও, টাকা দিলে তোমাদেরকে অনেক বেশি ফেসিলিটিস দেবো, তোমাদেরকে চাঁদে নিয়ে যাব, তাদেরকে আমরা সালাম দেবো। তো আমরা ফ্রিল্যান্সারে কাজ করব, ওকে, কোনো সমস্যা নেই। আমরা টেস্ট ছাড়াই আমরা কাজ করব। টেস্ট ছাড়াই আপনি কাজ পাবেন, টেস্ট ছাড়াই আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট টেস্ট ছাড়া আপনি রেটটা একটু কম পাবেন, প্রথম দিকে রেটটা একটু কম পাবেন, এরপর যখন বায়ার ভালো ফিডব্যাক দিবে, তখন আপনি রেটটা ভালো পাবেন এবং এভাবেই ধীরে ধীরে আপনি উপরে উঠবেন। তো মূল বিষয়টা হলো ভালোভাবে কাজ শিখতে হবে, ওকে। থ্যাংক ইউ।